আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে ডিম ও দুধ দিয়ে তৈরি খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়ে থাকে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। খেতেও অসম্ভব মজাদার, দেখতেও অনেক সুন্দর লাগে। মাত্র কটা ডিম ও দুধ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটাকে অনেকে ডিমের লাচ্ছি বলে থাকে, আবার অনেকে ডিমের পায়েসও বলে থাকে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে 3টে ডিম নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিচ্ছি 5 ml ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এখানে এলাচ পাউডার ব্যবহার করে নিতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটে নেব। ডিমগুলোকে খুব ভালোভাবে ফাটা হয়ে গেলে আমি এখানে গ্যাসে একটা প্যান বসিয়েছি ও এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, কিন্তু আরেকবার ফুটিয়ে আমি ঘন করে নেব। এরপর আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা এলাচ। আমি এখানে অল্প পরিমাণ বানিয়েছি, তাই একটা এলাচ ব্যবহার করলাম। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে সেক্ষেত্রে আপনারা এলাচের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব যাতে আমার চিনিটা গলে যায় আর দুধটাও যেন আরও একটু ঘন হয়ে যায়। দুধটা আমার ঘন হয়ে এসছে। এরপর আমি যে ডিমের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে ওপর থেকে একটু করে দিয়ে যাব আর এভাবে হালকা হাতে নাড়িয়ে যাব। খুব বেশি কিন্তু নাড়াতে যাবেন না, তা না হলে ডিমগুলো ছোট ছোট দানা দানা হয়ে যাবে। আর এখানে আমরা কিন্তু ছোট ছোট দানা করব না, তাই অল্প হাতে নাড়াবেন। প্রয়োজন পড়লে নাড়াবেন না, একটু পরপর নাড়িয়ে নেবেন, কিন্তু ঘন ঘন নাড়াতে যাবেন না। আর পারলে স্প্যাচুলা দিয়ে নাড়ানোর চেষ্টা করবেন, কারণ খুন্তি দিয়ে যদি আপনারা নাড়াতে যান তাহলে কিন্তু ডিমগুলো কেটে যেতে পারে। তাতে সমস্যার কিছু নেই, শুধু দেখতে একটু অন্যরকম লাগে। এভাবে আমি একটু করে নাড়িয়ে নাড়িয়ে ডিমগুলো দুধের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার ডিমের ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা করছি। এভাবে একটু একটু করে নাড়িয়ে নিতে হবে। অল্প হাতে নাড়াবেন, খুব বেশি জোরে নাড়াতে যাবেন না। এভাবে অল্প হাতে নাড়াতে নাড়াতেই দেখবেন আমাদের ডিমের পুরো ব্যাটারটাই আস্তে আস্তে জমে যাবে। আর এভাবে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব, 2 থেকে 3 মিনিটের মতো। এই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনাদের দুধের পরিমাণটা কমে গিয়েছে আর ডিমের ব্যাটারটা এখনও কাঁচা থেকে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা দুধ অ্যাড করে দিতে পারেন। দেখুন আমার রান্না একদম কমপ্লিট। আর নাড়তে নাড়তে দুধটা আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে, আর ঠান্ডা হওয়ার পর যেটুকু দুধ আছে সেই পরিমাণটাও কিছুটা কমে যাবে। দেখুন এখানে বুঝতেই পারছেন আমার দুধের পরিমাণটা কতটা কমে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ডিমের লাচ্ছি বা ডিমের পায়েস। খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়ে থাকে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। স্পেশাল কোনো দিনে বা কোনো ওকেশনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, বাড়ির ছোট বড় সকলের অনেক ভালো লাগবে। আমি ওপরে কিছু কিশমিশ ও ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।